হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বৈশা অনলাইন স্কুল। ভিউয়ার্স, আজকে বেসিক্যালি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ টপিক কম্পিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো কম্পিটিং সেন্টেন্সে বেসিক্যালি স্টুডেন্ট একটু সমস্যা হয়ে থাকে, তার কারণ কম্পিটিং সেন্টেন্সে অনেকগুলো রুল থাকে। এই রুলগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রসেস করতে পারে না, এবং যদিও তারা মুখস্থ করতে পারে, পরীক্ষাতে এই রুলগুলোর ইমপ্লিমেন্টেশন ভালোভাবে করতে পারে না। তো আমি গ্রাজুয়ালি চেষ্টা করব সবগুলো রুল নিয়ে আলোচনা করতে। তো আজকে পার্ট 1-এ আপনাদেরকে 3টা গুরুত্বপূর্ণ রুল দেখাবো, এবং এই 3টা গুরুত্বপূর্ণ রুলের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখাবো, যাতে আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারেন। তো চলুন প্রথম রুলটা দেখি। ফার্স্ট অফ অল আমি আই উইশ নিয়ে কথা বলবো। তো আই উইশ এর অর্থ হচ্ছে আমি ইচ্ছা করি বা কল্পনা করি, যে আমি ইচ্ছা করি আমি যদি একটা রাজা হতাম, আমি ইচ্ছা করি আমি যদি একটা পাখি হতাম, জাস্ট এরকম। তো চলুন আই উইশের রুলটা দেখি। আই উইশের সাধারণত 2টা রুল আছে, এবং এই 2টা রুলে আপনি সাধারণত অ্যান্সার করতে পারবেন। তো চলুন, আই উইশ যদি থাকে তাহলে এর পরে আই ওয়ার প্লাস অবজেক্ট আপনি অ্যান্সারটা করতে পারেন, বা আই প্লাস কুড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট দিয়েও অ্যান্সারটা করতে পারেন। তো কেমন হবে চলুন একটু দেখি। আপনার পরীক্ষাতে আই উইশ তার শূন্য স্থান দিবে, এখানে আপনার পূরণ করতে হবে। এখন আপনি আই উইশ আমি ইচ্ছা করি এরপরে যে রুলটা বসাতে পারেন সেটা আই ওয়ার প্লাস অবজেক্ট, অথবা আই কুড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, দুইভাবে আপনি অ্যান্সারটা করতে পারেন। তো আমি বললাম আই উইশ আই ওয়ার, এই রুলটা দিয়ে আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি, আই প্লাস ওয়ার প্লাস অবজেক্ট। তো আই ওয়ার অবজেক্ট, তাহলে আমি ইচ্ছা করি আমি একটা রাজা হতাম, আই ওয়ারে কিং। তো এটা রাইট। আমি বললাম আই ওয়ারে বার্ড, আমি একটা পাখি হতাম, এটা কিন্তু রাইট। আচ্ছা, এবার আমরা যদি সেকেন্ড যে রুলটা আছে সেই রুলটা দেখি, আই উইশ ড্যাশ, তাহলে প্রথমে আমি ইচ্ছা করি আই কুড, আমি পারতাম কি করতে, ভার্ব ওয়ান। আমি বললাম আমি ইচ্ছা করি আমি গরিবদের যদি সাহায্য করতে পারতাম, তাহলে আই কুড হেল্প দ্য পোর। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আই উইশের ব্যবহার। তো একটু কষ্ট করে যদি আপনাদের খাতায় নোট ডাউন করে রাখেন, তাহলে আশা করি আপনাদের যখন বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখাবো এরপরে, তখন আপনারা এই বিষয়গুলো খুব ইজিলি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আই উইশের এই রুলটা আপনারা বুঝেছেন এবং আপনাদের খাতায় এই বিষয়টা নোট ডাউন করে রাখছেন। তো আমি এখন আপনাদেরকে 2টা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখাবো। তো দেখুন, আই উইশের পরে আই ওয়ারে কিং না আই ওয়ারে বার্ড, এই বিষয়টা আপনি কখন দিবেন, আই উইশের কিং হবে না আই ওয়ারে বার্ড হবে, এর জন্য আপনার পূর্ববর্তী সেন্টেন্সের অর্থটা বুঝতে হবে। পূর্ববর্তী সেন্টেন্সে যে অর্থ বোঝাবে আপনি আই উইশের পরে ঠিক সেই অ্যান্সারটাই আপনাকে বসাতে হবে। তো চলুন দেখা যাক। প্রথম সেন্টেন্সটা বলছে, মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়স অ্যান্ড হ্যাপিনেস। আমার শৈশব ছিল কি, আনন্দ এবং সুখে কি পরিপূর্ণ। তো দেখুন, এখানে আমার চাইল্ডহুড নিয়ে কথা বলছে, মানে আমার শৈশব নিয়ে কথা বলছে। যেহেতু শৈশব নিয়ে কথা বলছে, সুতরাং আই উইশ আই ওয়ার এ কিং এইটা কিন্তু আপনি দিতে পারবেন না, বা আই উইশ আই ওয়ার এ বার্ড এইটা দিতে পারবেন না। তাহলে আপনি যে অ্যান্সারটা করবেন সেই অ্যান্সারটা যাতে চাইল্ডহুডের সাথে বা শৈশবের সাথে কি থাকে, রিলেটেড থাকে। তো আমি এখানে কি করব, আই উইশ আই ওয়ার এ চাইল্ড, আমি ইচ্ছা করি আমি যদি আবার কি হতে পারতাম, শিশু হতে পারতাম, আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন, আমি যদি আবার পুনরায় কি হতে পারতাম, শিশু হতে পারতাম। আর এই বোর্ড কোশ্চেনটা কিন্তু আপনাদেরকে ঢাকা বোর্ড 17 সাল থেকে নিয়ে দেখছি। তো আপনাদের কাছে টেস্ট পেপার যদি থাকে তাহলে এই বিষয়গুলো একটু এক্সারসাইজ করে নেবেন। সেকেন্ডলি যেটা আছে, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে আন্তর্জাতিক ভাষা। তো আই উইশ আমি ইচ্ছা করি, দেখুন এখানে আই উইশ আমি ইচ্ছা করি আই ওয়ার এ চাইল্ড এগেন, এই বিষয়টা কিন্তু আপনি দিতে পারবেন না। এইখানে বলছে ইংলিশ নিয়ে, তাহলে ইংলিশ বিষয়ে আমার কিছু কি অ্যান্সারে করতে হবে। তা আমি ইচ্ছা করি যে আমি ভালোভাবে ইংলিশ শিখতে পারতাম, তাহলে আমি বলছিলাম যে আই ওয়ারও হবে আবার আই কুড হবে। আই কুডের রুলটা একটু মনে করার চেষ্টা করুন, আই কুড প্লাস ভার্ব ওয়ান। তাই আমি বললাম যে আমি যদি ইংলিশ ভালোভাবে জানতে পারতাম বা শিখতে পারতাম, তাহলে আই কুড লার্ন ভার্বের 1 নম্বর রূপ, দেখুন আই কুড প্লাস ভার্বের 1 নম্বর রূপ লার্ন, আই কুড লার্ন, এরপর অবজেক্ট ইংলিশ ওয়েল, আমি যদি ভালোভাবে ইংলিশ শিখতে পারতাম। তো ভিউয়ার্স, আশা করি আয়ুষের এই ব্যবহারটা এবং 2টা বোর্ড কোশ্চেন দেখালাম, এই 2টা বোর্ড কোশ্চেন যদি 2-1বার রিভিউ করেন, তাহলে আশা করি আয়ুষ থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি সেটার অ্যান্সার খুব ইজিলি করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আয়ুষের ব্যবহারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখন আপনাদেরকে আরেকটা রুল এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা রুল দেখাবো, আর সেই বিষয়টা হচ্ছে লিস্ট। লিস্ট এর অর্থ হচ্ছে
পিছে বাই বা নতুবা। আমরা যদি কোনো কাউকে একটা কাজ করতে বলি, সেই কাজটা না করলে তার ফলাফল হবে কি নেতিবাচক। আমি বললাম যে কঠোরভাবে পরিশ্রম করো, নতুবা তুমি কি পরীক্ষায় ফেল করবা, বা জোরে হাঁটো, নতুবা বা জোরে যদি না হাঁটো তাহলে কি হবে, তুমি বাসটা মিস করবা। তো আমি লিস্টের যে রুলটা লিখে রাখছি সেই রুলটা একটু দেখুন। লিস্টের পরে বা লিস্ট যুক্ত কম্পিটিং সেন্টেন্সে আপনার যদি সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হয় বা অ্যান্সার করতে হয় তাহলে আপনি এই রুলটা ফলো করতে হবে। সাবজেক্ট সেন্টেন্স অনুযায়ী আপনাকে আগে সাবজেক্ট বসাতে হবে প্লাস শুড। সাবজেক্টের পরে খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সাবজেক্টের পরে আপনাকে শুড বসাতে হবে, এরপরে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এবং অবশ্যই নেতিবাচক হবে, যে আপনাকে একটা কাজ করতে বলবে, সেই কাজটা যদি না করেন তাহলে ফলাফলটা হবে কি নেতিবাচক। তো চলুন দুইটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে আপনাদেরকে এক্সারসাইজ এবং ওই দুইটা বোর্ড কোশ্চেনের মাধ্যমে লিস্টের এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি। তো ভিউয়ার্স, আশা করি লিস্টের যে রুলটা আপনাদেরকে দেখালাম সেই রুলটা আপনারা আপনাদের খাতায় নোট ডাউন করে রেখেছেন। তো এখন আপনাদের দুইটা এক্সারসাইজ দেখাবো এবং এই দুইটা এক্সারসাইজ আপনাদের বোর্ড কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। তো চলুন দেখা যাক। ফার্স্ট এক্সারসাইজ বলছে ওয়াক ফার্স্ট লিস্ট, জোরে হাঁটো নতুবা। বিবি 17, দ্যাটস মিনস বৈশাল বোর্ড 17 সালে এই রুলটা পড়েছে। তো দেখুন, প্রথমেই আমার সাবজেক্ট নির্ণয় করতে হবে, যেটা বলছে ওয়াক ফার্স্ট জোরে হাঁটো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে সাবজেক্ট উজ্জ্বল হচ্ছে ইউ। নতুবা, তাহলে আপনি যদি কাউকে বলেন যে তুমি জোরে হাঁটো, নতুবা কি হবে, সে বাসটা মিস করবে, না হলে কি ট্রেনটা মিস করবে, না হলে লঞ্চটা মিস করবে, জাস্ট এরকম। তো ওয়ার্ক ফার্স্ট লিস্ট ইউ, তো আমি সাবজেক্ট পেয়ে গেলাম জোরে হাঁটো নতুবা তুমি। এই সাবজেক্টে পরে আমার কি কাজ, সাবজেক্ট পরে অবভিয়াসলি শুড বলবে, তাহলে ইউ শুড। তাহলে শুডের পরে ভার্ব ওয়ান, তাহলে কি করবে, ইউ শুড মিস, ভার্ব ওয়ান হচ্ছে মিস দ্য বাস। তাহলে কি হলো, ওয়ার্ক ফার্স্ট লিস্ট ইউ শুড মিস দ্য বাস। সেকেন্ডলি যে বিষয়টা আছে, মাই ফাইনাল এক্সামিনেশন ইজ গোয়িং অন, আমার ফাইনাল পরীক্ষা চলছে। আই স্টাডিড হার্ড, আমাকে অবশ্যই কি প্রচুর পড়াশোনা করতে হবে। লিস্ট নতুবা, দেখুন লিস্ট, এই লিস্টের পরে এখানে আমার সাবজেক্ট কিন্তু আপনার দেওয়া আছে, তাহলে সাবজেক্ট যেহেতু দেওয়া আছে তাহলে তো আমাকে আর সাবজেক্ট দেওয়া লাগবে না। তো এখন আমি কি করবো, সাবজেক্টের পরে শুড বসাবো, তাহলে আই শুড। একটু ভাবুন, আমার পরীক্ষা চলছে, যদি আমি কঠোরভাবে পরিশ্রম না করি তাহলে কী হবে, আমি পরীক্ষা ফেল করব, তাহলে আই শুড ফেল ইন দ্য এক্সাম। সিবি 16, দ্যাট মিনস কুমিল্লা বোর্ড 16 সালে পড়ছে। তো ভিউয়ার্স, আশা করি লিস্টের ব্যবহার এবং আয়ুষের ব্যবহারটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা সর্বশেষ একটা রুল নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব, এই রুলটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন দেখা যায়। তো ভিউয়ার্স, সর্বশেষ যে রুলটা নিয়ে আলোচনা করব, এই রুলটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা যদি আপনাদের টেস্ট পেপারটা ওপেন করেন তাহলে দেখবেন অনেক বোর্ডে এই রুল থেকে প্রশ্ন এসেছে। তো এখন আপনাদেরকে সিন্সের ব্যবহারটা দেখাবো। তো বেসিক্যালি কম্পিটিটিভ সেন্টেন্সে সিন্সের দুইটা রুল আসে। সিন্স কোনো সেন্টেন্সের প্রথমে যদি থাকে এবং সিন্স যদি একটা সেন্টেন্সের বা দুইটা ক্লজের মধ্যে থাকে। তো আমি সিন্সের যে ব্যবহারটা দেখাবো সেটা হচ্ছে দুইটা ক্লজের মধ্যে থাকবে, এবং সিন্স যদি দুইটা ক্লজের মধ্যে থাকে তাহলে সিন্স দ্বারা সময় নির্দেশ করে। আর এই সিন্সের আবার দুইটা ব্যবহার আছে। দেখুন, সিন্স মধ্যে আসে, তাহলে সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স বলতে আমরা কি বুঝি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পরের অংশ তাহলে কি দিয়ে আমার পূরণ করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কিন্তু আপনারা জানেনই, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। এবং যদি প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আমি ধরলাম যে প্রেজেন্ট টেন্স না, রুল 2 নম্বরে আছে সিন্সের, যে পাস্ট ইনডিফিনাইট টেন্স হলে পরের একটা অংশ হবে আপনার পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মও কিন্তু আপনারা জানেন, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো চলুন দুইটা কোশ্চেন অ্যানালাইসিস করি। 10 years হ্যাভ পাস্ট, তো আপনার আগে প্রথমে দেখতে হবে এটা কি রুল 1 না রুল 2। 10 years হ্যাভ পাস্ট, আমরা জানি হ্যাভ আছে এবং ভার্বের 3 নম্বর রূপ আছে। তো হ্যাভ অবশ্যই প্রেজেন্ট টেন্সে, আর হ্যাভ প্লাস ভার্ব 3 কোন টেন্সে, প্রেজেন্ট পারফেক্টে। তাহলে আমি জানলাম যে সিন্সের যে পূর্ববর্তী ক্লজটা আছে সেই ক্লজটা হচ্ছে আপনার কি প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্স হলে পরেরটা হবে কি পাস্ট ইনডিফিনিট। তাহলে 10 বছর অতিক্রম হয়ে গেছে, আমাদের শেষ দেখা হয়েছিল, তাহলে আমাদের ভার্বের 2 নম্বর ফর্ম। তো দেখা হওয়ার ইংলিশ হচ্ছে আপনার
মিট, এম ডাবল টি মিট, মিট হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, এর 2 নম্বর রূপ হচ্ছে এম ইটি মিট এবং 3 নম্বর রূপ হচ্ছে এম ই টি মিট, সরি ভার্বের 3 নম্বর রূপ। তো এখানে যেহেতু উইর পরে আমি কোনটা নিব, ভার্ব টু, কারণ আমি জানি পাস্ট ইনডিফিনিটে ভার্বের 2 নম্বর ফর্ম বসে, তাহলে উই মিট লাস্ট আমাদের শেষ দেখা হয়েছিল। এবং পরেরটা দেখি, ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স, 5 বছর হয়ে গেছে। তো দেখুন সিন্সের পূর্ববর্তী যে ক্লজটা আছে সেখানে ওয়াজ আছে, তো আমরা জানি ওয়াজ হচ্ছে পাস্ট টেন্সের। তো প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট আছে, দেখুন পাস্ট ইনডিফিনিটের পরটা আমার কী করতে হয়, পাস্ট পারফেক্ট। তাহলে এইখানে হবে আমাদের শেষ দেখা হয়েছিল উই, দেখুন সাবজেক্ট পেলাম, তারপরে হ্যাড, উই হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর রূপ, তাহলে মিটের 3 নম্বর রূপ হচ্ছে কি এমইটি মিট, উই হ্যাড মিট লাস্ট আমাদের শেষ দেখা হয়েছিল। তো ভিউয়ার্স আশা করি এখান থেকে বুঝতে পারছেন। তাছাড়াও এখন আপনাদেরকে 2টা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখাবো। এই 2টা বোর্ড কোশ্চেন যদি আপনারা খুব ভালোভাবে বোঝেন তাহলে আশা করি সিন্স থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন আপনারা খুব ইজিলি সেই অ্যান্সারটা করতে পারবেন। তো চলুন দেখা যায়। তো ভিউয়ার্স চলুন 2টা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাই। তো প্রথম বোর্ড কোশ্চেনটা সিবি 17, দ্যাটস মিন কুমিল্লা বোর্ড 17 সালে পড়ছে। টাইম হ্যাজ ইট উইংস, ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স। তো দেখুন আমার সিনযুক্ত যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের প্রথম ক্লজটা আমাকে দেখতে হবে যে এটা কি প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে। যেহেতু ওয়াজ আমরা জানি ওয়াজ পাস্ট টেন্সে, তাহলে প্রথম অংশ যদি পাস্ট ইনডিফাইড টেন্স হয় পরটা পাস্ট পারফেক্ট। আর অ্যান্সারটা কিন্তু একদমই সহজ, উই হ্যাড মিট লাস্ট। আপনাদেরকে দেখাইছি যদি প্রথম অংশ পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে আপনি অ্যান্সার করবেন উই হ্যাড মিট লাস্ট, আর প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হয় তাহলে হবে উই মিট লাস্ট। এই একই অ্যান্সার কিন্তু আপনি সবগুলো সেন্টেন্সে বেসিক্যালি বসাইতে পারবেন। তো একটু কষ্ট করে মনে রাখবেন, যেহেতু পাস্ট আছে তাহলে কি করবো, উই হ্যাড মিট লাস্ট। পরটা দেখি, আই কুড নট রিকগনাইজ ইউ অ্যাট ফার্স্ট, ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স উই। দেখুন এখানে কিন্তু সাবজেক্ট দেওয়া আছে, তো সিন্সের পূর্ববর্তীতে এখানে ওয়াজ আছে, যেহেতু ওয়াজ আছে অবশ্যই পাস্ট ইনডিফিনাইট টেন্স, পরটা আমি পাস্ট পারফেক্ট করবো। তো পাস্ট পারফেক্ট করতে হলে সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্টের পরে আমার কি বসবে, হ্যাড, উই হ্যাড 3 নম্বর মিট লাস্ট। দেখুন খুব বেশি আপনাদের কষ্ট করতে হবে না, জাস্ট মনে রাখবেন যে সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, এখানে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এখানে হবে উই মিট লাস্ট, আর যদি এখানে পাস্ট টেন্স হয় তাহলে হবে উই হ্যাড মিট লাস্ট। এই অ্যান্সারটা আপনি সব জায়গায় ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল বেসিক্যালি কম্পিটিভ সেন্টেন্সের পার্ট 1। আমরা খুব তাড়াতাড়ি হয়তো বা পার্ট 2 নিয়ে হাজির হব। আর পার্ট 2 দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই লেকচারটা আপনারা বুঝতে পারলে এই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুত্বে শেয়ার করবেন। এবং আরেকটা বিষয় বলে রাখি, কম্পিটিং সেন্টেন্সে আপনাদের বেসিক্যালি কোথায় সমস্যা হয় সেই সমস্যাগুলো আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আপনাদের সমস্যাগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবভিয়াসলি বৈশাখ সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।